আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন দুনিয়ার বুকে অসহায়কে। আমাদের জানা মতে দুনিয়ার মধ্যে যার টাকা পয়সা নাই, যার ঘর বাড়ি নাই, সেই ব্যক্তি হলো অসহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তরটা শোনার পরে বলেন, লা লা লা, দুনিয়ার মধ্যে অসহায় সেই ব্যক্তি নয়। রাসূল বলেন, ইন্নাল মুফসিদা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া হজ্জিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবাদের দল, আমার উম্মতের মধ্যে অসহায় হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কাল কিয়ামতের দিন হাসরের কঠিন ময়দানে তাকে উঠানো হবে। তার আমল নামার মধ্যে নামাজ ভরপুর থাকবে, রোজা থাকবে, যাকাত থাকবে, অনেক ভালো ভালো আমল থাকবে। সব ভালো ভালো আমল নিয়ে যেই ব্যক্তি কাল কিয়ামতের দিন উঠবে, এমন অবস্থায় আস্তে আস্তে করে তার কাছে অনেক মানুষ ভিড়বে। অনেক মানুষ ভিড় পড়ার পরে বলবে, ও আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার বুকে নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, হজ করতো, কিন্তু ওই ব্যক্তি দুনিয়ার বুকে তার জবানের মাধ্যমে আমাকে একটা গালি দিয়েছিল। আল্লাহ, এই গালির বিচারটা দুনিয়ার মধ্যে পাই নাই, আমি অসহায় ছিলাম। আজকে আমি আপনার আল্লাহ, আপনার আদালতের মধ্যে আমি যে গালি খেয়েছিলাম, সেই গালির বিচারটা আপনি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতাদের দল, এই ইবাদতকারীর আমল থেকে যে ব্যক্তিকে গালি দিয়েছিল তার আমল নামার মধ্যে কিছু আমল ট্রান্সফার করে দাও। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি আসবে, বলবে, ও আল্লাহ, আপনার এই ইবাদত করেনেওয়ালা দুনিয়ার বুকে আমাকে একটা মিথ্যা মামলা দিয়েছিল। মিথ্যা মামলার কারণে আমি অনেক বছর জেলখানার মধ্যে কেটেছে। আমার একটা বিচার হয়েছিল, সেই বিচারের মধ্যে তার জবানের মাধ্যমে মিথ্যা সাক্ষী দিয়েছিল। মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আমি সঠিক বিচারটা পাই নাই। ও আল্লাহ, সেই বিচার আপনি আজকে আপনার কাঠগড়ামের মধ্যে দাঁড় করলাম, আপনি আমার বিচার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতাদের দল, এই আবেদের আমল নামা থেকে যে ব্যক্তি কমপ্লেন করেছে তার আমল নামার মধ্যে কিছু আমল পাঠিয়ে দাও। এইভাবে আমল দিতে 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 তার জীবনের সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে, কিন্তু তার ব্যাপারে কমপ্লেন জানালেও না মানুষের অভাব থাকবে না। এইভাবে যখন মানুষগুলো আসতে থাকবে, রাসূল বলেন, যেই ব্যক্তিরা তার কাছে অভিযোগ নিয়ে আসবে, সর্বশেষ তার আমল শেষ হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই ব্যক্তির গুনাহগুলো এই আবেদ ব্যক্তির আমল নামার মধ্যে ঢুকায়া দাও, নাউযুবিল্লাহ। এইভাবে তার জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাবে, গুনার পাহাড় জমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবাদের দল, দুনিয়ার মধ্যে তোমরা বলেছো অসহায় সেই ব্যক্তি, যেই ব্যক্তির টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই। আমি বলি, না না না, আমার উম্মতের মধ্যে একমাত্র অসহায় সেই ব্যক্তি, যে ব্যক্তি বিভিন্ন আমল নিয়ে কাল কিয়ামতের দিন যাবে, কিন্তু তার জবানটা হেফাজত না করার কারণে তার জীবনের সমস্ত আমলগুলোকেই হারিয়ে ফেলবে, নাউযুবিল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম, জবান যদি হেফাজত না করা হয়, তাহলে কিয়ামতের দিন যেদিন বিচার হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে যা বলেছে, যা কথা বলেছে, সব কথা তার আমল নামার মধ্যে পেশ করা হবে। তুমি অনার্থক কয়টা কথা বলেছিলে, অহেতুক কয়টা কথা বলেছিলে, সব কথা তার সামনে এনে ধরা হবে। তো আল্লাহ বলতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দার মুখ থেকে যা কিছু বের হয়, যেই সমস্ত কথা বের হয়, এই সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন সংরক্ষণ করার জন্য। তাই বান্দা, তুমি যখন কথা বলবে, তোমার কথাটা কি ভালো কথা হচ্ছে নাকি মন্দ কথা হচ্ছে, এদিকে তুমি খেয়াল রাখো। তুমি যা বলবে সব সংরক্ষণ হবে। কাল কিয়ামতের দিন তোমার এই কথার কারণে তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। তো আমরা কোরআনে কারিমের মধ্যে পাইলাম, আল্লাহ বলতেছেন সূরা কাফের 18 নম্বর আয়াত, 18 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা যাই বলো না কেন, সব কিছু সংরক্ষণ হয়, ভালো বলো মন্দ বলো, সব কিছুর জন্য একদিন হিসাব দিতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো, দুইটা জিনিসের আমানতদারি যদি তুমি দিতে পারো, রাসূল বলতেছেন আমি তোমাকে জান্নাতে ঢুকানোর জন্য জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। দুইটা জিনিস কি? বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين اللحيين وما بين الرجلين أزمن له الجنة। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমায়, বুখারীর হাদিস 7474 নম্বর হাদিস, রাসূল বলেন, মান ইয়াজমান আলী মা বাইনাল লিহয়াইনি ওয়া মা বাইনার রিজলাইন। দুনিয়ার মানুষরে, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি আমি রাসূলকে দুইটা জিনিসের আমানতদারিতা দিবে, দুইটা জিনিসের হেফাজত করবে। এক নম্বর হলো মা বাইনাল লিহয়াইন, দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটার, দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বাটা আছে, এই জিহ্বাটার হেফাজতদারিতা যে দিবে, এই জিহ্বাটাকে যে হেফাজত করবে, এই জিহ্বার আমানতদারিতা যে ব্যক্তি রাখবে। এবং মা বাইনার রিজলাইন, দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানের যে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুইটা জিনিসের হেফাজত যে করবে, দুইটা জিনিসের আমানতদারিতা যার মধ্যে থাকবে, একটা হচ্ছে তার জিহ্বাটাকে যে হেফাজত করবে, আরেকটা হচ্ছে তার লজ্জাস্থানের যেই ব্যক্তি হেফাজত করবে, রাসূল বলেন আজমান লাহুল জান্নাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে নিজে জিম্মাদার হয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন দুইটা জিনিসের হেফাজত তুমি আমাকে দাও, একটা হচ্ছে তোমার জিহ্বার হেফাজত, আরেকটা হচ্ছে তোমার লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা জিনিসের হেফাজত যদি তুমি দিতে পারো, এই দুইটা জিনিসের আমানতদারিতা তুমি যদি রাখতে পারো, আমি রাসূল গ্যারান্টি দিলাম তোমাকে আমি নিজে জান্নাতের মেহমান করে দেব। সুবহানাল্লাহ। তো এই হাদিসের মধ্যে সুস্পষ্ট প্রমাণ হয় জবানকে, জিহ্বাকে সংযত রাখতে হবে, অনর্থক কথা বলা যাবে না। অপর এক হাদিস, বুখারী শরীফের 7475 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من يؤمن بالله ورسوله من يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতেছেন, মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান আনে এবং আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতের ঈমান আনে, সে যেন ফালইয়াকুল খায়রা, তার জবান থেকে সে যেন ভালো ভালো কথা বলে। রাসূল বলতেছেন, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, কাল কিয়ামতের দিনকে বিশ্বাস করে, সে যেন ভালো ভালো কথা বলে। অন্যথায় আউলিয়াসমুত, অন্যথায় সে যেন চুপ থাকে। তো এই হাদিসের মধ্যেও সুস্পষ্ট প্রমাণ পেয়ে যায় আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহকে যদি বিশ্বাস করে থাকো, কাল কিয়ামতের দিনকে যদি বিশ্বাস করে থাকো, ফালিয়াকুল খায়রা, ভালো ভালো কথা বলো, অন্যথায় চুপ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিস, তিনি বলতেছেন, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে, যে ব্যক্তি তার জবানটাকে চুপ রাখে,
অধিক সময় চুপ থাকে, মান সমাতা নাজা, ওই ব্যক্তি নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে রাসূল যে বলেছেন মুক্তি পেয়ে যায়, কি থেকে মুক্তি পায়? দুনিয়ার যত বিপদ আপদ আছে, যে ব্যক্তি বেশি বেশি চুপ থাকবে ওই বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। যেই ব্যক্তি চুপ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের যত বিপদ আপদ আছে ওই সমস্ত বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়, দুনিয়ার বিপদ আপদ থেকেও নাজাত পায়, আখিরাতের বিপদ আপদ থেকেও নাজাত পায়। কেউ যদি অনার্থক কথা বলে, অনার্থক কথা যদি বলে, জীবনের একটা অনার্থক কথা বলার মাধ্যমেই সে জাহান্নামী হতে পারে। বলেন না নাউজুবিল্লাহ। জীবনের একটা অনার্থক কথা বলার মাধ্যমেই মানুষ জাহান্নামী হইতে পারে। দলিল কি? তিরমিজি শরীফের হাদিস। হাদিস বর্ণনা করেন রাসূলের এক সাহাবা, রাসূলের জীবন দশায় একজন সাহাবীর ইন্তেকাল হয়েছে। সাহাবীর ইন্তেকালের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইতে গেলেন। পাশে অনেক সাহাবা জানাজা পড়ার জন্য গেলেন। তার মাঝখান থেকে একজন সাহাবা উঠে বলতেছে, আবশির বিল জান্নাহ, আবশির বিল জান্নাহ। ও সাহাবী, রাসূলের সাহাবী, তুমি ইন্তেকাল করেছো, তুমি ইন্তেকাল করেছো। রাসূল তোমার নামাজ পড়াবে, জানাজার নামাজ পড়াবে। অনেক সাহাবা তোমার জানাজার নামাজ পড়বে। আবশির বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একজন সাহাবী ইন্তেকাল করেছে, রাসূল জানাজা পড়াইতে গেছেন, সাথে অনেক সাহাবী আছে। তার মাঝখান থেকে একজন সাহাবী বলতেছে, আবশির বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। রাসূল এই কথাটা শোনার পরে বলতেছেন, দেখেন আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ মৃত্যুবরণ করেন নাই, রাসূলের একজন সাহাবা মৃত্যুবরণ করেছে। আর একজন সাহাবার মর্যাদা কি? কিতাবের মধ্যে আসছে একজন সাহাবার মর্যাদা হচ্ছে এমন, একজন সাহাবার তার জীবনের সামান্য 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড আমল গোটা পৃথিবীর সমস্ত মানুষের আমলের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। একজন সাহাবীর জীবনের 1 সেকেন্ডের আমল গোটা পৃথিবীর সমস্ত মানুষের আমলের চাইতেও উত্তম। তাহলে সাহাবীর মর্যাদা কেমন? রাসূল বলেন, আরো বলেন হাদিসের মধ্যে, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে তারকার ন্যায়। বিআইয়িকুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবাদের মধ্য থেকে যে কোনো একজন সাহাবাকে যদি তুমি অনুসরণ করো তোমার হেদায়েতের জন্য সে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী ইন্তেকাল করেছে। আরেকজন সাহাবী বলতেছে, আবশির বিল জান্নাহ, হে সাহাবী তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবী বলেছে সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তুমি একজন মৃত মানুষকে জান্নাতের সুসংবাদ দিতেছো, কিন্তু তুমি জানো না হয়তো তার জীবনের মধ্যে এমন একটা কথা বলেছে, এমন একটা অনর্থক কথা বলেছে, একটা অনর্থক কথা বলার কারণে হয়তো বা সে জাহান্নামী হতে পারে না। উযুবিল্লাহ। রাসূল বলতেছেন, আরে আমার সাহাবী হয়েছে দেখা কি হয়েছে? তার জীবনে এমন একটা অনর্থক কথা থাকতে পারে যে এই একটা অনর্থক কথার কারণেই আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতে পারে না। উযুবিল্লাহ। চিন্তা করার বিষয়, একজন সাহাবী যদি, যার ব্যাপারে রাসূল বলতেছেন তার জীবনে যদি একটা অনর্থক কথা বলে থাকে, এই একটা অনর্থক কথার মাধ্যমে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতে পারেন, তাহলে আপনার আমার দৈনন্দিন সারা জীবনের মধ্যে কত ধরনের অনর্থক কথা হয়ে যায়। আমাদের চিন্তা করা উচিত। সাহাবী যদি জাহান্নামে যাইতে পারে, বা রাসূল যদি বলতে পারেন যে সেও যদি অনর্থক কথা বলে জাহান্নামে সে যাবে, তাহলে আপনি আমার জবানের দ্বারা
দৈনন্দিন কি পরিমাণ অনর্থক কথা হয় সেটা চিন্তা করা উচিত। সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের দুইজন ব্যক্তি ছিল, তারা ছিল দুই বন্ধু, একজন আরেকজনের বন্ধু ছিল। একজন ব্যক্তি ছিল আবেদ, সে খুব ইবাদত করত সে। আরেকজন ছিল বদকার, সে গুনাহ করত, অপরাধ করত। আওয়াজ কি শোনা যায় সাইড দিয়ে? আওয়াজ না শোনা গেলে আমরা জমে জমে বসি, আমাদের একটু সাময়িক সমস্যা হয়ে গেছে, তো জমে জমে বসতে পারি, তারপরে ইনশাল্লাহ সবাই চলে যেতে পারবো আর কি। নামাজের সময় সবাই জমে জমে বসি, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে আওয়াজটা এত দূরে যায় না। তো দুইজন বনি ইসরাইলের দুইজন ব্যক্তি ছিল, একজন ছিল আবেদ, আরেকজন ছিল গুনাহগার। তো আবেদ ব্যক্তিটা, ইবাদত করনেওয়ালা ব্যক্তিটা প্রতিদিন তার বন্ধু গুনাহগার বন্ধুকে দাওয়াত দেয়, বন্ধু নামাজ পড়ো, রোজা রাখো, সৎ পথে চলো, আল্লাহর ইবাদত করো। কিন্তু তার বন্ধুটা কোনোদিন দাওয়াত গ্রহণ করে না, সে অপরাধমূলক কাজ করে যায়, মদ খায়, নেশা করে, জিনা করে, বিভিন্ন অপরাধমূলক কাজ করে, চুরি করে। এভাবে ভালো বন্ধুটা তার খারাপ বন্ধুটাকে প্রতিদিন দাওয়াত দিচ্ছে, বন্ধু অপরাধমূলক কাজ থেকে ফিরে আসো, অপরাধমূলক কাজ থেকে ফিরে আসো। কিন্তু তার বন্ধু কিছুতেই সেই অপরাধ কাজ থেকে ফিরে আসে না। একদিন তার ভালো বন্ধুরা মন্দ বন্ধুকে যখন দাওয়াত দিতে গেল, খারাপ বন্ধুরা রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে বলতেছে, তোমার কি আর কোনো কাজ নাই? আমি আমার কাজ করি, আমি খারাপ কাজ করি, চুরি করি, জেনা করি, নেশা করি, এটা আমার ব্যাপার, তুমি আর কোনোদিন আমাকে দাওয়াত দিতে পারবা না। অনেক রাগ হইল। তো ভালো বন্ধুটা চিন্তা করতেছে, আরে সৎ পথে আমি তাকে দাওয়াত দেই, আর আজকে আমাকে সে অপমান করতেছে। এই জন্য সে রাগে বলতেছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, তুই যখন মৃত্যুবরণ করবি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কখনোই মাফ করবে না, তুই জাহান্নামে যাবি। আবেদ ব্যক্তিটা, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, ভালো ভালো আমল করে, আল্লাহর ইবাদত করে, ওই ব্যক্তিটা তার বন্ধুর উপরে রাগান্বিত হইয়া অনেকদিন দাওয়াত দেওয়ার পরেও যখন ফিরে আসে নাই, রাগান্বিত হয়ে বলতেছে, তুই যখন মৃত্যুবরণ করবি আল্লাহ তোকে কখনোই মাফ করবে না, তোকে জাহান্নামে নিক্ষেপ করবে। রাসূল বলেন, দুইজন ব্যক্তি ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তিকে ডেকেছেন। ডাকার পরে যে আবেদ ব্যক্তি ইবাদত করতো, তার বন্ধুকে বলে দিয়েছে, তোকে কোনোদিন আল্লাহ মাফ করবে না, তোকে কোনোদিন আল্লাহ মাফ করবে না, তোকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই দুইজন ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড় করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদ ব্যক্তি, ইবাদত করনেওয়ালা, তাকে ডাক দিয়ে বলেন, ও আমার ইবাদত করনেওয়ালা বান্দা, তুমি আমার রহমতের ব্যাপারে কি ধারণা রাখো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ব্যাপারে, গফফারের ব্যাপারে কি ধারণা রাখো? তোমার বন্ধুকে তুমি অনেক দাওয়াত দিয়েছো, তোমার দাওয়াত সে কবুল করে নাই। একদিন অপারগ হয়ে বললা সে জাহান্নামে যাবে, আমি তাকে কোনোদিন মাফ করব না। মাফ করার দায়িত্ব কি তোমার নাকি আমার? আল্লাহ বলতেছেন, হে বান্দা, তুমি তোমার বন্ধুকে বললা আমি তাকে কোনোদিন মাফ করব না, সে জাহান্নামে যাবে, তো মাফ করার দায়িত্ব কি তোমার নাকি আমার? আবেদ ব্যক্তি মাথাটা নিচু দিয়ে দাঁড়িয়ে যায়, কোনো কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ঘোষণা করেন, ও আমার ফেরেশতারা, এই যে দুইজন বান্দা, যে আবেদ ব্যক্তি বলেছে গুনাহগারকে আমি কোনোদিন মাফ করব না, সে জাহান্নামে যাবে, আজকে আমার ফয়সালা হলো এই আবেদ ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করো, এবং যে ব্যক্তি গুনাহগার ছিল ওই ব্যক্তিকে আমার রহমতের দরিয়ায় ডুব দিয়ে তাকে জান্নাতের মেহমান করে দাও। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা বলেন, চিৎকার দিয়ে বলতেছে, না,
জীবনে শুধু একটা অনর্থক কথা বলার কারণে তার বন্ধুকে বলেছে আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবে না, তুমি জাহান্নামে যাবে, এই একটা কথা বলার কারণে তার জীবনের সমস্ত আমলগুলোই বিনষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো তখন কোন কথার মাধ্যমে তার জীবনের আমল নষ্ট হয়ে যায় কেউ বলতে পারে না। তাই তো রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মত, অনর্থক কথা থেকে তোমার জবানকে তুমি হেফাজত করো। এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম যে অনর্থক কথা বা চুপ থাকার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ কি কি বলেছেন। 5টা হাদিস পেশ করলাম, কোরআনের একটা আয়াত পেশ করলাম। এই মুহূর্তে আমরা জানব যে চুপ থাকলে কি কি ফায়দা হয়। চুপ থাকলে, অধিক সময় জবানকে চুপ রাখলে কি কি ফায়দা হয়। চুপ থাকার দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে এবং আখেরাতে ফায়দা হয় না এমন কাজ থেকে বিরত রাখা। দুনিয়া এবং আখেরাতে ফায়দা নাই, দুনিয়ার কোনো কল্যাণ নাই, আখেরাতেরও কোনো কল্যাণ নাই, এমন কথা থেকে নিজেকে চুপ রাখা, এমন কথা থেকে নিজের জবানকে সংযত রাখার নাম হচ্ছে চুপ থাকা। তো চুপ থাকার ফায়দা 1 নম্বর, সিলসিলাতুল আহাদিস একটা কিতাব আছে, ওই কিতাবের 2841 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জবান যত চুপ তার ঈমান তত হেফাজত। যার জবান যত হেফাজত তার ঈমান তত নিরাপদ। আপনার জবানটাকে আপনি যত হেফাজত করবেন আপনার ঈমানটা তত নিরাপদ থাকবে। আপনার জবানকে অনর্থক কথাবার্তা দিয়া ব্যস্ত রাখবেন, আপনার ঈমানটাও হঠাৎ করে হারিয়ে যাবে, চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলাতুল আহাদিসের 2841 নম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইস্তাকিমুল ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমু কলবুহু, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমায়, কোন মানুষের ঈমান সেই পর্যন্ত ঠিক হবে না, কোন মানুষের ঈমান সেই পর্যন্ত ঠিক হবে না যেই পর্যন্ত তার কলবটা না ঠিক হয়। কোন মানুষের ঈমান ওই পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তার কলবটা ঠিক না হয়। রাসূল আরো বলেন, কোন মানুষের কলব ওই পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তার জবানটাকে সংযত না রাখে, তার জবানটাকে হেফাজত না রাখে। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম ঈমানের সাথে জবানের সম্পর্ক, জিহ্বার সম্পর্ক। ঈমান যদি কেউ হেফাজত রাখতে চায় তাহলে অবশ্যই তার জবানটাকে সংযত রাখতে হবে, অবশ্যই তার জবানটাকে হেফাজত রাখতে হবে। অপর এক হাদিস তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবান ঠিক তো সব ঠিক। আপনার জবানটা যদি ঠিক হয়ে যায় আপনার বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিক ঠিক হয়ে যাবে। রাসূল বলেন, প্রতিদিন সকালবেলা বনি আদম যখন সকাল করে, সকাল হয়, তো মানুষের বডির মধ্যে যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সব অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানকে উদ্দেশ্য করে বলতে থাকে, হে জবান, তুমি যদি ঠিক থাকো তাহলে তোমার বাকি অঙ্গগুলো ঠিক থাকবে। ও জবান, ও জিহ্বা, তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকবো। রাসূল বলতেছেন, প্রতিদিন সকালবেলা
মানুষের প্রত্যেকটা অঙ্গই জবানকে উদ্দেশ্য করে বলে, হে জবান, হে জিহ্বা, যদি তুমি ঠিক থাকো, যদি তুমি ঠিক থাকো তাহলে তোমার যে বাকি অঙ্গগুলো আছে, হাত পা মাথা চক্ষু সব কিছুই ঠিক থাকবে। তুমি যদি বেঠিক হয়ে যাও বাকি অঙ্গগুলো অটোমেটিক বেঠিক হয়ে যাবে। দুনিয়ার বুকে যত উশৃঙ্খলা হয়, বিশৃঙ্খলা হয়, দাঙ্গা হাঙ্গামা হয়, সব কিছুর শুরুটা হয় জবান দিয়ে। দেখবেন বুবা মানুষের কোনো শত্রু নাই। যে ব্যক্তি বুবা সে অনেক কাজ থেকে বিরত থাকতে পারে, তার সাথে মানুষের বেশি ঝগড়া হয় না, তার সাথে মানুষের হানাহানি হয় না। মানুষের যত উশৃঙ্খল হয়, মানুষের মধ্যে যত ধরনের বিপদ আপত্তি হয়, সর্বপ্রথম শুরু হয় তার জবানের মাধ্যমে। একজনে একটা কথা বলে দেয়, এই কথাটাকে কেন্দ্র করেই পরবর্তীতে অন্যান্য অঙ্গগুলা কাজ করে। তাই রসুল বলতেছেন, প্রতিদিন সকালবেলা মানুষের প্রত্যেকটা অঙ্গই জবানকে উদ্দেশ্য করে বলে, হে জবান, তুমি যদি ঠিক থাকো বাকি সমস্ত অঙ্গগুলোই ঠিক থাকবে, আর তুমি যদি অশৃঙ্খল হয়ে যাও, বেপরোয়া হয়ে যাও, বাকি সমস্ত অঙ্গগুলোই বেপরোয়া হয়ে যাবে। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, জবান যদি নিরাপদ থাকে বাকি অঙ্গগুলো নিরাপদ থাকবে। আদাবুল মুফরাদ একটা কিতাব আছে, ওই কিতাবের 69 নম্বর হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে সাহাবাদেরকে যত উপদেশ দিয়েছেন, যত ওয়াজ নসিহত করেছেন, প্রত্যেকটা ওয়াজ নসিহতের মধ্যেই অধিকাংশ সময় রসুলের উপদেশ থাকতো, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের জবানটাকে হেফাজত করো, তোমাদের জিহবাকে হেফাজত করো। আদাবুল মুফরাদ ওই কিতাবের 69 নম্বর হাদিস। সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء عربي إلى نبي صلى الله عليه وسلم فقال يا رسول الله علمني عملا يدخلني الجنة يا رسول الله يا حبيب الله আমি একজন গ্রাম্য মানুষ, আমি একজন মূর্খ মানুষ, সাধারণ মানুষ, গ্রাম থেকে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দেন, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। সাহাবী বারা ইবনে আযিব বলতেছেন, গ্রাম থেকে একজন মানুষ রসুলের কাছে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লামানি আমালান ইউদখিলুনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যে আমলের মাধ্যমে আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো, এমন একটা আমল শিক্ষা দেন। রসুল বলেন, প্রথমত বলেছেন, হে আমার সাহাবী, তুমি সংক্ষিপ্ত প্রশ্ন করেছো তাই তোমার সংক্ষিপ্ত উত্তর নাও। তুমি ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়াইবা, সৎ পথে চলবা, মানুষকে ভালো কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। এই তিনটা কথা বলেছেন। অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়াইবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবা, অন্যকে বিরত রাখার চেষ্টা করবা। এই তিনটা কাজ যদি করতে পারো তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, ও আমার সাহাবী, গ্রামের মানুষ, সাধারণ মানুষ, সাধারণ হিসেবে তুমি প্রশ্ন করেছো এমন একটা আমল বলে দেওয়ার জন্য যে আমলের মাধ্যমে তুমি জান্নাতের মেহমান হইতে পারবা, জান্নাতে যাইতে পারবা। তোমাকে আমি বললাম মানুষকে খাবার খাওয়াইবা, সৎ পথে চলবা, মানুষকে ভালো কাজের আদেশ করবা এবং অসৎ কাজ থেকে নিষেধ করবা। এই তিনটা কাজ যদি তুমি নাও করতে পারো আর যদি জান্নাতের মধ্যে যাইতে চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমসিক আমসিক আলাইকা লিসানাকা। ও আমার সাহাবা, তোমার যেই জবানটা আছে, তোমার যেই জিহ্বাটা আছে, ওই জিহ্বাটাকে হেফাজত করো। ওই জিহ্বাটাকে হেফাজত করার মাধ্যমেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান করে দেবেন। সুবহানাল্লাহ। একজন গ্রামের সাধারণ মানুষ রসুলকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এত আমল করতে পারবো না, ছোট্ট একটা আমল শিখাইয়া দেন যে আমলের মাধ্যমে জান্নাতে যাইতে পারবো। রসুল প্রথমে 3টা কথা বলেন। হাদিসের শেষ অংশে রসুল বলতেছেন, ও আমার সাহাবা, এত আমল যদি নাও করতে পারো, একটা আমল করবা, তোমার জবানটাকে সংযত রাখবা, তোমার জবানটাকে হেফাজত করবা। এই জবান হেফাজত করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান করে দেবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিস, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। সাহাবী বর্ণনাকারী, হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع نبي صلى الله عليه وسلم في سفر فقال يا رسول الله علمني عملا يدخلني الجنة। সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরের মধ্যে ছিলাম। সফরের মধ্যে থাকা অবস্থায় এক সময় রসুলের একেবারে কাছে আমি গেলাম। কাছে যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, এমন একটা আমলের কথা বলে দেন যে আমলের মাধ্যমে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও মুআজ, তুমি একটা কঠিন প্রশ্ন করে ফেলেছো। যদিও প্রশ্নটা কঠিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আমল যার জন্য সহজ করে দেয়, তার জন্য সেটা সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা, তুমি জানতে চেয়েছো কোন আমলের মধ্যে তুমি জান্নাতে যাইতে পারবা। 1 নম্বর, তুমি তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা। এই সবগুলা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআজ ইবনে জাবালকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আমার মুআজ, আমি কি তোমাকে সমস্ত আমলের মূল বিষয়টা বলে দিব না? আমি কি তোমাকে সমস্ত আমলের মূল জিনিসটা বলে দিব না? রাসূল বলতেছেন, হে মুআজ, তুমি জানতে চেয়েছো কোন জিনিসের মাধ্যমে, কোন আমলের মাধ্যমে জান্নাতে যাইতে পারবা। সমস্ত আমলের মূল জিনিসটাকে আমি তোমাকে বলে দিব না? সাহাবী মুআজ ইবনে জাবাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন প্রত্যেকটা আমলের মূল জিনিস কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাত মুবারক দিয়ে তিনার জিহ্বাটাকে বের করে টান দিয়ে ধরলেন। রসুলের জিহ্বাকে তিনি নিজেই তিনার ডান হাত দ্বারা টান দিয়ে বের করলেন, বের করে টান দিয়ে ধরলেন এবং বলতেছেন, কুফা আলাইকা হাযা, ও সাহাবী, জান্নাতে যাওয়ার জন্য আমল খুঁজতেছো? জান্নাতে যাওয়ার জন্য তুমি বলে দিয়েছো আমি তোমাকে আমল বলে দেওয়ার জন্য? কুফা আলাইকা হাযা, তোমার এই জিহ্বাটাকে সংযত রাখো, তোমার এই জিহ্বাটাকে হেফাজত রাখো। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আমল করার কারণেই তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম, জবান যার হেফাজত হবে তার সমস্ত আমলগুলোই জান্নাতের আমলে পরিণত হবে। জবান যার হেফাজত হবে না, তার আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। শেষ একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবাদের দল, আতাদরুনা মাল মুফসিদ, তোমরা কি জানো দুনিয়ার বুকে অসহায় কে? রসুল সাহাবাদেরকে প্রশ্ন করতেছেন, তোমরা কি জানো দুনিয়ার বুকে অসহায় কে? দরিদ্র কে, অসহায় কে, একেবারে অসহায়। আপনাকে আমাকে রসুল এই প্রশ্ন করলে বা আমি আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন, দুনিয়ার মধ্যে যার ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, চলার জন্য যার অর্থ নাই, সেই হচ্ছে অসহায়। এটাই স্বাভাবিক। সাহাবায়ে কেরাম রসুলকে উত্তর দিয়ে দিয়েছেন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহামা ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন দুনিয়ার বুকে অসহায় কে? আমাদের জানা মতে দুনিয়ার মধ্যে যার টাকা পয়সা নাই, যার ঘর বাড়ি নাই, সেই ব্যক্তি হলো অসহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তরটা শোনার পরে বলেন, লা লা লা, দুনিয়ার মধ্যে অসহায় সেই ব্যক্তি নয়। রাসূল বলেন, ইন্নাল মুফসিদা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া হাজ্জিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবাদের দল, আমার উম্মতের মধ্যে অসহায় হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কাল কিয়ামতের দিন হাসরের কঠিন ময়দানে তাকে উঠানো হবে। তার আমল নামার মধ্যে নামাজ ভরপুর থাকবে, রোজা থাকবে, যাকাত থাকবে, অনেক ভালো ভালো আমল থাকবে। সব ভালো ভালো আমল নিয়ে যেই ব্যক্তি কাল কিয়ামতের দিন উঠবে, এমন অবস্থায় আস্তে আস্তে করে তার কাছে অনেক মানুষ ভিড়বে। অনেক মানুষ ভিড় পড়ার পরে বলবে, ও আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার বুকে নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, হজ করতো, কিন্তু ওই ব্যক্তি দুনিয়ার বুকে তার জবানের মাধ্যমে আমাকে একটা গালি দিয়েছিল। আল্লাহ, এই গালির বিচারটা দুনিয়ার মধ্যে পাই নাই, আমি অসহায় ছিলাম। আজকে আমি আপনার আল্লাহ, আপনার আদালতের মধ্যে আমি যে গালি খেয়েছিলাম, সেই গালির বিচারটা আপনি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতাদের দল, এই ইবাদতকারীর আমল থেকে যে ব্যক্তিকে গালি দিয়েছিল তার আমল নামার মধ্যে কিছু আমল ট্রান্সফার করে দাও। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি আসবে, বলবে, ও আল্লাহ, আপনার এই ইবাদত করেনেওয়ালা দুনিয়ার বুকে আমাকে একটা মিথ্যা মামলা দিয়েছিল। মিথ্যা মামলার কারণে আমি অনেক বছর জেলখানার মধ্যে কেটেছে। আমার একটা বিচার হয়েছিল, সেই বিচারের মধ্যে তার জবানের মাধ্যমে মিথ্যা সাক্ষী দিয়েছিল। মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আমি সঠিক বিচারটা পাই নাই। ও আল্লাহ, সেই বিচার আপনি আজকে আপনার কাঠগড়ামের মধ্যে দাঁড় করলাম, আপনি আমার বিচার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতাদের দল, এই আবেদের আমল নামা থেকে যে ব্যক্তি কমপ্লেন করেছে তার আমল নামার মধ্যে কিছু আমল পাঠিয়ে দাও। এইভাবে আমল দিতে 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 তার জীবনের সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে, কিন্তু তার ব্যাপারে কমপ্লেন জানালেও না মানুষের অভাব থাকবে না। এইভাবে যখন মানুষগুলো আসতে থাকবে, রাসূল বলেন, যেই ব্যক্তিরা তার কাছে অভিযোগ নিয়ে আসবে, সর্বশেষ তার আমল শেষ হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই ব্যক্তির গুনাহগুলো এই আবেদ ব্যক্তির আমল নামার মধ্যে ঢুকায়া দাও, নাউযুবিল্লাহ। এইভাবে তার জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাবে, গুনার পাহাড় জমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবাদের দল, দুনিয়ার মধ্যে তোমরা বলেছো অসহায় সেই ব্যক্তি, যে ব্যক্তির টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই। আমি বলি, না না না, আমার উম্মতের মধ্যে একমাত্র অসহায় সেই ব্যক্তি, যে ব্যক্তি বিভিন্ন আমল নিয়ে কাল কিয়ামতের দিন যাবে, কিন্তু তার জবানটা হেফাজত না করার কারণে তার জীবনের সমস্ত আমলগুলোকেই হারিয়ে ফেলবে, নাউযুবিল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম, জবান যদি হেফাজত না করা হয়, তাহলে যত আমলেই হোক না কেন, এই আমলগুলো বিনষ্ট হওয়ার জন্য 1 সেকেন্ডও সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বদাই যেন আমরা আমাদের জবানকে, আমাদের জিহ্বাকে হেফাজত রাখতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নিই।